বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র সমাধান মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এজন্য মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরি। এজন্য হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়াজ তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ঢাকা থেকে একই ফ্লাইটে কক্সবাজার যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখান থেকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে দিনভর ব্যস্ত সময় কাটান তিনি। রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র ও সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। কথা বলেন নারী শিশু সহ শরণার্থীদের সঙ্গে। ঘুরে দেখেন যুবকদের কর্মমুখী বিভিন্ন কার্যক্রম। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বলেন, ক্যাম্প পরিদর্শন করে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন নিজ দেশে ফিরতে উদ্গ্রীব রোহিঙ্গারা। আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে রোহিঙ্গা শরণার্থীদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গারা আরো ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহযোগিতা কমিয়ে দিয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশ সম্ভব আমি কথা বলবো যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরো খারাপ পরিস্থিতি যেন না আসে। নিরাপদে নিজ দেশে ফিরে যেতে ও ক্যাম্পে মানসম্মত জীবনযাপনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রোহিঙ্গা শরণার্থীরা। পরে শরণার্থী ক্যাম্পে লাখো রোহিঙ্গার সাথে একসাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় বাংলাদেশের জনগণের জন্য টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান সংস্কার কাজে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এ সময় আগামী নির্বাচন সহ দেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 4 দিনের সফরে আসা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান তেজগাঁওয়ে তার কার্যালয়ে। এ সময় প্রধান উপদেষ্টা উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘ মহাসচিবকে। পরে প্রতিনিধি দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। এ সময় বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যও যথাসময় হয়েছে। স্বাধীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো সংক্ষিপ্ত সংস্কারের প্যাকেজে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে নির্বাচন। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ অত্যন্ত উদার। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশের সংস্কারকে সমর্থন জানাতে এসেছেন উল্লেখ করে অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, এই সংস্কার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের সত্যিকারের পরিবর্তন ঘটাবে। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় গুতেরেস বলেন, বাংলাদেশের জনগণের জন্য টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে চলমান পরিবর্তন ও সংস্কার কাজে পাশে থাকবে জাতিসংঘ। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার বিষয় অগ্রাধিকার পায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার মাগুরার বাড়িতে চলছে শোকের মাতম।
গোটা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিরা আসছেন আসিয়ার পরিবারের খোঁজ খবর নিতে। কেউ কেউ যাচ্ছেন কবরস্থানে। আসিয়া হত্যায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি হতদরিদ্র এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এলাকাবাসী। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আসিয়া যে নামের অর্থ বিজয়ী, হাস্যোজ্জ্বল, কিন্তু মাগুরার এই ছোট্ট শিশু আসিয়ার হলো পরাজয়। হার মানল মানুষরূপী পশুর লালসার কাছে। পাঠিয়েছিলেন বড় মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে যাবে বলে। সেই বেড়ানো শেষে আসিয়া বাড়ি ফিরেছে লাশ হয়ে। এমন শোক কাটিয়ে উঠবার ক্ষমতা অসহায় এই মায়ের নেই। নরপিশাচের আচরে ক্ষতবিক্ষত হয়ে যেভাবে তীব্র যন্ত্রণায় মৃত্যু হয়েছে মেয়েটির, সে কষ্ট সারা জীবন বইতে হবে দুঃখিনী এই মাকে। আমার মনে যে এই পেলে মরবে, আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার মনে এই পেলে মরবি। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরও যেরকম ফাঁসি দিয়ে মারে, তা দুই এক বেলার ভিতর। সন্তানের এমন নিদারুণ মৃত্যুর যে কোনো সান্ত্বনা হয় না, তবুও দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন সমবেদনা জানাতে। কবরস্থানে যাচ্ছেন ছোট মেয়েটির আত্মার মাগফিরাত কামনায়। দাবি জানিয়েছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। এদিকে আসিয়ার পরিবারের সাথে দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। জেলখানার মধ্যে 3 মাস পরে 6 মাস পরে একটা বিচার হলো, ফাঁসি হয়ে গেল, আমরা সেটা চাই না। আমরা চাই জনসমক্ষে দৃশ্যমান ফাঁসি হোক, সেটা আপনারা আমরা সবাই দেখবো, দেশবাসী দেখবে। আমরা সেই রকম একটা ফাঁসি চাই, এবং এরকম একটা ফাঁসি যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই ধর্ষকরা একটা ধর্ষণ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষক হিটু শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের পর শুক্রবার সেটি গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শিশু আসিয়ার খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে বলেও সতর্ক করছেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি, দুঃশাসন, আইনের শাসন না থাকার রেশ এখনো সমাজে বহাল রয়েছে বলে অভিযোগ করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিশু আসিয়া হত্যার বিচার দাবি করে বলেন, সেল গঠন করে সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াবে বিএনপি। নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। অবিলম্বে জোরালো দাবি করছি, ধর্ষণ নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিবেশী ভারত। পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার, রুবেল সব নিয়ে গেছেন। আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরতানি বিচারের আওতায় আনা হবে। জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আল্লাহ আজকে দিয়েছেন, এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা দেশে স্থিতিশীলতা ফেরাতে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।